হ্যাঁ, ওরা মনে একজন আরেকজনের নাম আছে না XYZ, আপনি কারণ নাম জানেন না কারণ? আপনি জানেন না? জানে তো সবাই, এখন বলে না। রমজান মাস বেগুন যৌক্তিক পর্যায়ে মুনাফা করে বিক্রয় করবেন, মূল্য তালিকা প্রদর্শন করবেন, ক্রয় বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ সংরক্ষণ করবেন। এর ব্যত্যয় ঘটলে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধু আপনাকে না, আপনার এই বাজারে যতজন এই ব্যবসায়ী আছে। এই খুচরো ব্যবসা যারা করে স্যার, খুচরো ব্যবসা যারা করে কেউই রসিদ দিতে পারবে না, কারণ রসিদ তো দেয় না। খুচরো ব্যবসা কেউ আড়তগুলো আমরা মনিটরিং করব এবং আড়তের তথ্য আপনাদের দিতে হবে। আপনি তো নামই বলতে পারতেছেন আধা ঘন্টা ধরে, কোন আড়ত থেকে কিনেছেন। চলেন। আপনারা দেখছেন যে রমজান মাসকে কেন্দ্র করে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসের দাম, সেই জিনিসের দামের যে ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা ওদের মুনাফার লোভে যে দাম বৃদ্ধি করে দেওয়া হয় সিন্ডিকেটের মাধ্যমে, সেটি রুখতে কিন্তু প্রতি রমজান মাসে কিন্তু যে ভোক্তার অভিযান সেটি কিন্তু পরিচালনা হয়। তার ধারাবাহিকতা কিন্তু এবার একটু কঠোরভাবে ভোক্তার পক্ষ থেকে যে অভিযান সেটি কিন্তু পরিচালনা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে ম্যাজিস্ট্রেট রয়েছেন আব্দুল সালাম, তিনি কিন্তু যে তরমুজ এবং ইতিমধ্যে কিন্তু তরমুজের যে আড়ত রয়েছে কারণ বাজার, সেখানে কিন্তু অভিযান পরিচালনা করেন এবং সেখানে কিন্তু একজন ব্যবসায়ীকে যিনি মূলত তরমুজকে কেজি হিসেবে বিক্রি করছিল, সেই তরমুজ ব্যবসায়ীকে কিন্তু 30,000 টাকা জরিমানা কিন্তু করা হয়। এবং এরপরে কিন্তু যে লেবু ব্যবসায়ী যিনি রয়েছেন, সেই লেবু ব্যবসায়ীকেও কিন্তু 5,000 টাকা জরিমানা, এবং যিনি কাঁচা বাজারে বেগুন ব্যবসায়ী রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে যে 3,000 টাকা জরিমানা করা হয়। প্রতি বছরেই কিন্তু যে রমজান মাসে আসলে যে নিত্যপণ্যের যে দাম, সেটি কিন্তু ব্যবসায়ীর একটি সিন্ডিকেটের মাধ্যমে কত করে বিক্রয় করছেন? বিক্রি করে নিয়ে আসলাম স্যার। কোথেকে নিয়ে আসছেন? আপনাদের এখান থেকে? হ্যাঁ, মানে কি স্যার, কত করে কিনেছেন? জানি না। পিস হিসাবে বিক্রয় করবেন। ঠিক আছে, দাড়ি পাল্লায় ওজন করার জন্য না দেখি আমরা। ঠিক আছে। প্রতিটি দোকানে কিন্তু তারা তদারকি চালাচ্ছেন এবং চেষ্টা করছেন সব ধরনের যে দুর্নীতি আছে এই এটা একদম সাংবাদিক দিয়েছিল। সেই রুখতে কিন্তু অভিযান চালিয়ে যাচ্ছেন। যারা তখন আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।